আজকে আমি একদম সহজভাবে তৈরি করে দেখাবো চিকেন পাকোড়া। এতটাই মুচমুচে ক্রিপসি হয়, খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আমি এখানে নিয়েছি এক টুকরো বুকের মাংস, আর এক টুকরো বুকের মাংস দিয়ে কতগুলো কিন্তু চিকেন পাকোড়া হয়। আপনারা কিন্তু ঝটপট এইভাবে বাসায় বানিয়ে দিতে পারেন। ছোট বড় সকলেই কিন্তু অনেক মজা করে খাবে। আবার বাচ্চাদের টিফিনেও কিন্তু এইরকম ভাবে বানিয়ে দিতে পারেন। আমি এখানে নিয়েছি এক টুকরো বুকের মাংস, আর মাংসগুলোকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়েছি এক টুকরা পরিমাণে লেবুর রস, হাফ চামচ পরিমাণে লবণ, হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। অবশ্যই এর মধ্যে গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। আমি এখন এর মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, এক চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো, আর দিয়ে দিব আমি হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো। আমি এখন দিয়েছি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, এক চামচ পরিমাণে সাদা তেল, আর দিয়ে দিব আমি খুবই অল্প পরিমাণে একটু খাবার ছটা। আমি এখন এর মধ্যে দিয়ে দিব সয়া সস এক চামচ পরিমাণে, আর দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণে গোলাপ জল। আমি এখন সমস্ত উপকরণ দিয়ে মাংসগুলোকে কিন্তু বেশ ভালো করে মাখিয়ে নিব। আর এই মাংসগুলোকে খুব ভালো করে মাখিয়ে আপনারা কিন্তু নরমাল ফ্রিজেও রেখে দিতে পারেন 2 থেকে 3 ঘন্টা। আর বেশি যদি না রাখতে পারেন তাহলে অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দিবেন রেস্টে। তাহলে দেখবেন মাংসর গায়ে সমস্ত মশলা ঢুকবে, আর খেতে হয় কিন্তু দারুণ মজার। কে কিভাবে করে আমি জানি না, কিন্তু আমি সবচেয়ে সহজভাবে এইভাবে পাকোড়া করি, খেতে হয় কিন্তু দারুণ মজার। আমি এখানে দিয়েছি 4 চামচ পরিমাণে ময়দা, আর আমি 2 চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখন সমস্ত উপকরণ দিয়ে আবারও একটু চেপে চেপে ভালো করে আমি মাংসগুলোকে মেখে নেব। আমার পাত্রটা ছোট হয়ে গেছে, আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। এই পর্যায়ে আমার পাকোড়ার রেসিপি একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। এখন আমি এর মধ্যে দিয়েছি খুবই অল্প পরিমাণে জল। জলটা আপনারা অল্প অল্প করে মিশাবেন। আমি কিন্তু এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মাংসটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি, কারণ একবারে জল দিলে কিন্তু এটা পাতলা হয়ে যেত। সেই জন্য কিন্তু আমি খুবই অল্প পরিমাণে জল দিয়ে এইভাবে সুন্দর করে মাংসটাকে আমি মেখে নিয়েছি। এখন মাংসটা বেশ ভালো করে আমার মাখা হয়ে গেছে। বন্ধুরা আপনারা ক্যামেরায় অবশ্যই দেখে বুঝতে পেরেছেন। আর এইভাবে যদি আপনারা মাংস মেখে পাকোড়া তৈরি করেন তাহলে দেখবেন সমস্ত পাকোড়াগুলোই কিন্তু একই রকম ফুলবে আর একই রকমই হবে। চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব এখন পরিমাণ মতো সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি পাকোড়াগুলো একে একে দিয়ে দিয়ে এইভাবে আমি ভেজে নিব। আর একটু গ্যাপ রেখে রেখে পাকোড়াগুলো ভাজবেন। এই চিকেন পাকোড়া দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। আমাদের বাচ্চারা কিন্তু বাহিরে যেয়ে খেতে পছন্দ করে। আমরা যদি এইভাবে খুবই অল্প উপকরণ দিয়ে ঘরে এইভাবে আমরা চিকেন পাকোড়া তৈরি করে দেই, আর ওরা কিন্তু বুঝতেও পারবে না। ওরা মনে করবে নামি দামি রেস্টুরেন্টের থেকে এগুলো আনা হয়েছে। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, এই পাকোড়াগুলো এতটাই মজার হয়েছে, নামি দামি রেস্টুরেন্টের থেকে বেশি মজার। অবশ্যই আপনারা একদিন হলেও এই পাকোড়াটি বাড়িতে তৈরি করে দেখবেন। একদিন তৈরি করলে আপনারা বারবার তৈরি করতে চাইবেন। আমি কিন্তু পাকোড়াগুলোকে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, আর পাকোড়াগুলো কিন্তু আমার একদম গোল্ডেন কালার হয়ে গেছে। আমি এখন তেল ঝরিয়ে পাকোড়াগুলোকে তুলে নিব। এইভাবে করে কিন্তু আমি সমস্ত পাকোড়াগুলো ভেজে নিব। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয় কিন্তু দারুণ মজার। আমি কথা বলতে বলতে কিন্তু আবারও পাকোড়াগুলো ভেজে নিব। আর এইভাবে পাকোড়া ভাজলে খেতে হয় কিন্তু দারুণ মজার।
আমার ছেলেরা তো সব সময় বলে মা বাহিরের থেকে তোমার পাকোড়াগুলোই বেশি মজা হয়, কারণ পাকোড়াগুলো এতটাই পরিমাণে ভিতরে জুসি থাকে আর উপরে হয় একদম মুচমুচে, খেতে হয় কিন্তু দারুণ মজার। আমার পাকোড়াগুলো কিন্তু এক পিঠ হয়ে গেছে, আমি এখন উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি পাকোড়াগুলো ভেজে নিব। আর পাকোড়াগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখবেন। মিডিয়াম টু লোতে রেখে এইভাবে সুন্দর করে পাকোড়াগুলো কিন্তু ভেজে নেবেন। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় এই পাকোড়া। বাসায় যদি কখনো মেহমান আসে, আপনারা কিন্তু এইভাবে বাসায় পাকোড়া তৈরি করে দিতে পারবেন। চিকেন পাকোড়া সাথে হয় 1 কাপ চা, দারুণ জমে যায়। এই চিকেন পাকোড়া ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে কিন্তু ঝটপট ভাজা হয়ে যায়। আর মাংসগুলো যদি আপনারা মাখিয়ে একটু রেখে দেন, তাহলে দেখবেন এই পাকোড়াগুলো খেতে হয় দারুণ মজার। আমি এইভাবে উল্টে পাল্টে পাকোড়াগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিব। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে এগুলো নামিয়ে নিব। নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু এই পাকোড়াগুলো শেষ হয়ে যায়, এতটাই পরিমাণে মজার হয় আপনি বুঝতেই পারবেন না এগুলো কখন প্লেট থেকে শেষ হয়েছে। একটা খেলে মন ভরবে না, মন বলবে আরো খাই আরো খাই। আর দেখতেই পারছেন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভিতরে হয়েছে নরম জুসি আর উপরে হয়েছে কিন্তু একদম মুচমুচে, দারুণ মজার চিকেন পাকোড়া।